এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুরবানির মাসলা এবং মাসাইল নিয়ে। কুরবানির 1 নম্বর মাসলা এবং মাসাইল আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করব। 1 নম্বর, কুরবানির বিধান কি? এটা সুন্নাত, এটা নফল, এটা ফরজ, না এটা ওয়াজিব? আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছে তাদের উপরে এই কুরবানি আদায় করা এটা হচ্ছে ওয়াজিব। তাহলে আমরা বুঝতে পারলাম কুরবানি এটা আদায় করা এটা হচ্ছে ওয়াজিব, যাদের সামর্থ্য রয়েছে তাদের উপরে ওয়াজিব। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে? সাধারণত 6 ধরনের পশু দিয়ে কুরবানি করা যায়। 3 ধরনের হচ্ছে বড় পশু আর 3 ধরনের হচ্ছে ছোট পশু। 3 ধরনের বড় পশু হচ্ছে উট, গরু এবং মহিষ। আর 3 ধরনের ছোট পশু হচ্ছে ছাগল, ভেড়া এবং দুম্বা। সাধারণত এই 6 ধরনের পশু দিয়ে কুরবানি করা যায়। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে পশুর বয়স কেমন হবে? কুরবানি পশুর বয়স কেমন হবে? উটের জন্য হচ্ছে 5 বছর, উটের জন্য 5 বছর। গরু এবং মহিষের জন্য হচ্ছে 2 বছর। আর ছাগল, ভেড়া, দুম্বার জন্য হচ্ছে 1 বছর। এটা হবে বয়স। দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই। কোনো ছাগলের যদি 1 বছর হয় সে ছাগল দিয়ে কুরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নাই। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধা পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? বন্ধা পশু দিয়ে কুরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নাই। এরপরে 5 নম্বর প্রশ্ন কোন কোন পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, 4 ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। 1 নম্বর হচ্ছে যে পশু স্পষ্ট কানা, সে পশু দিয়ে কুরবানি করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে পশু চলাচল করতে পারে না, অর্থাৎ যে পশু লেংড়া, সে পশু দিয়ে কুরবানি করা যাবে না। 3 নম্বর হচ্ছে অসুস্থ। এরপরে 4 নম্বর দুর্বল। এই 4 ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয়। তাছাড়া যে পশুর একটিও দাঁত নেই, দাঁত না থাকার কারণে ঘাস চিবিয়ে খেতে পারে না, ঘাস খেতে পারে না, সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। যে পশুর জন্ম থেকেই কান নেই, সে পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। তবে কান আছে ছোট, এ পশু দিয়ে কুরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নাই। এরপরে আরেকটি বিষয়, যে পশুর কান বা লেজের 1/3 চেয়ে বেশি কেটে যায়, সে পশু দিয়ে কুরবানি করা যাবে না। যে পশুর শিং মূল থেকে ভেঙে যায়, সে পশু দিয়ে কুরবানি করা যাবে না। এরপরে 6 নম্বর প্রশ্ন ভাগে কুরবানি করা যাবে কিনা? ভাগে কুরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নাই। তবে 3টি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর নিয়ত, গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি দেওয়া যাবে না। আপনি গরুতে, মহিষে, উটে 7 জন পর্যন্ত দেওয়া যায়, কিন্তু 7 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যদি নিয়ত করে গোশত খাওয়ার, মাংস খাওয়ার, তাহলে এখানে সমস্যা হয়ে যেতে পারে। এজন্য প্রথমত নিয়ত আমাদেরকে ঠিক করতে হবে। 2 নম্বর যে শর্তটা লাগবে সেটা হচ্ছে শরীকে অংশগ্রহণকারী নামাজি কিনা, এটা আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনাকে যাচাই বাছাই করতে হবে। কারণ নামাজ আগে না কুরবানি আগে? আমাদের পরিচিত একটি সূরা, সূরা কাউসারের ভেতরে আল্লাহ পাক বলছেন ফাসল্লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলছেন প্রথমে নামাজ, তারপরে কুরবানি। নামাজ পড়ো এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করো, আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করো। তাহলে যাকে অংশীদার বানিয়ে, যাকে শরীক বানিয়ে না আপনি কুরবানি দিচ্ছেন, সে নামাজ কিনা আপনাকে যাচাই বাছাই করতে হবে। আর 3 নম্বর হচ্ছে কন্টেন্ট অফ আল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করা, আল্লাহকে স্যাটিসফাইড করার জন্য কুরবানি করা। এখন মানুষকে দেখানোর জন্য যদি আপনি কুরবানি করেন, সে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ভাগে যদি আমরা কুরবানি দিতে চাই, এই 3টি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নিয়ত, সে নামাজি কিনা, এবং আল্লাহ সন্তুষ্টির জন্য সে কুরবানিকে আদায় করছে কিনা, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে 7 নম্বর কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এই ব্যাপারে আলেমদের 2টা অভিমত রয়েছে। অধিকাংশ আলেম বলেছেন কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। তবে 1 শ্রেণীর আলেমরা বলেছেন কুরবানি এবং আকিকা এটা হচ্ছে ভিন্ন 2টা ইবাদত। একটা ইবাদত সন্তান জন্মের সাথে সম্পৃক্ত, আর আরেকটা ইবাদত হচ্ছে জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। 2টা ইবাদত 2 সময় আদায় করাই হচ্ছে উত্তম। তবে বেশিরভাগ আলেমরা বলেছে যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। এরপরে 8 নম্বর প্রশ্ন আকিকার মাংস
আকিকার মাংস পিতামাতা, দাদা দাদি, নানা নানি তারা খেতে পারবে কিনা। আমাদের সমাজে একটা কুপ্রথা চালু রয়েছে যে আকিকার মাংস বা আকিকার গোস্ত দাদা দাদি, পিতামাতা, নানা নানি তারা খেতে পারবে না। এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা। আকিকার মাংস পিতামাতা, দাদা দাদি, নানা নানি তারা সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই। এরপরে 9 নাম্বার, কার নামে কুরবানি করতে হবে। আমরা অনেক সময় ভুলবশত বলে থাকি যে আব্দুর রহিমের নামে কুরবানি, আব্দুল সালামের নামে কুরবানি, অমুক অমুক ব্যক্তির নামে কুরবানি। এটা হচ্ছে ভুল ধারণা। কুরবানি করতে হবে আল্লাহর নামে, কুরবানি করতে হবে আল্লাহর নামে। আমরা বলবো আব্দুল সালামের পক্ষ থেকে আল্লাহ পাকের নামে কুরবানি, এই কথা বলতে হবে। আব্দুল সালামের নামে কুরবানি এ কথা বলা যাবে না। তার পক্ষ থেকে আল্লাহ পাকের নামে কুরবানি এটা বলতে হবে। এরপরে 10 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আদায় করা যাবে কিনা। অনেক ব্যক্তি রয়েছে যে আমার পিতামাতা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের নেকির জন্য তাদের পক্ষ থেকে আমি কুরবানি আদায় করতে পারবো কিনা। মৃত ব্যক্তির সওয়াবের জন্য তাদের কাছে সওয়াব পৌঁছানোর জন্য তাদের পক্ষ থেকে কুরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নাই। এরপরে 11 নম্বর প্রশ্ন, কুরবানির মাংস হিন্দুদেরকে দেওয়া যাবে কিনা। কুরবানির মাংস হিন্দুদেরকে দেওয়া যাবে, তাদেরকে দান করা যাবে, এতে কোনো সমস্যা নাই। এরপরে 12 নম্বর প্রশ্ন, মান্নতের কুরবানির মাংস কি করতে হবে। অনেকে মান্নত করে যে আমি যদি এই কাজে সফলতা অর্জন করি বা আমার আল্লাহ পাক যদি এই বিপদটা দূর করে দেয়, তাহলে আমি মান্নত করলাম আল্লাহ রাস্তায় একটা পশু কুরবানি করব। এক্ষেত্রে বিধান হচ্ছে মান্নতের কুরবানির মাংস কোন মালদার ব্যক্তি খেতে পারবে না, এটা সম্পূর্ণ গরিব এবং মিসকিনদেরকে বিতরণ করে দিতে হবে, এটাই হচ্ছে বিধান। এরপরে 13 নম্বর প্রশ্ন, কয়দিন কুরবানি করা যাবে। জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ এই 3 দিন কুরবানি করা যাবে। 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ কোনো কারণে বৃষ্টির কারণে যদি কুরবানি করা না সম্ভব হয়, তাহলে আপনি 11 তারিখে 12 তারিখে আদায় করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এরপরে 14 নম্বর প্রশ্ন, কুরবানি পশু কে জবাই করবে। আপনার পশু আপনাকে জবাই করতে হবে, এটা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট পন্থা। আমরা অনেক সময় ইমামকে ডাকি, আলেমদেরকে ডাকি জবাই করার জন্য, কিন্তু সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে নিজের পশু আপনি নিজে জবাই করবেন। কারণ নবীজি বলেছেন, যখন কোনো ব্যক্তি তার পশু জবাই করে রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য নিজের পশু নিজেই জবাই করার চেষ্টা করতে হবে। এখন পর্যন্ত কুরবানি অনেক টাইম রয়েছে, আপনি সুন্নাহ পদ্ধতি কিভাবে কুরবানি করতে হয় আপনি শিখে ফেলবেন। নিজের পশু নিজেই আপনাকে জবাই করতে হবে।